আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেখছো সেনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কানেক্ট হইলাম এখন। ওয়াল তো আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ও ওয়া সাল্লাল্লাহু চাকরি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 18তম দিন, আর আজকেই আমাদের সম্ভবত শেষ ক্লাস ঈদের আগে। আমাদের যে যে শিডিউলটা আছে সেইভাবে সাজানো। তো 18তম ক্লাসে এসে আমরা একটা বিরতি পাচ্ছি, যেখানে 3টা ক্লাস হবে না সম্ভবত, আমি জানিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে। তো একটা বড় সময় ঈদের ছুটি, এবং সেই সাথে এই সময়টাতে আপনারা পুরনো যে হোমওয়ার্ক গুলো আপনাদের বাকি আছে সেগুলো আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং খুবই জোরালোভাবে চেষ্টা করবেন। আমরা আজকে আজকে আমরা আমাদের এই 18তম দিনে আমরা এই 17টা ক্লাসের মধ্যে আমরা তাজবিদ অর্থাৎ শুদ্ধ উচ্চারণ বা সুন্দর করে পড়ার যে নিয়ম কানুন আছে, কিছু মৌলিক নিয়ম, অল্প কিছু সংক্ষিপ্ত, সেগুলো আমরা শেষ করেছি। কোথায় কিভাবে থামতে হবে সেটাও একটা সংক্ষিপ্ত আপনাদেরকে বলা হয়েছে। আজকে আমরা আহ সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা আমরা পড়ব, এবং সেই সাথে সাথে আমরা এতদিন যে নিয়মগুলো অ্যাপ্লাই পড়েছি সেগুলো আমরা আজকের আমাদের তিলাওয়াতের মধ্যে বা পড়ার মধ্যে অ্যাপ্লাই করব। আমরা আরবি ভাষা যেহেতু শিখছি, আমাদের এখানে আমাদেরকে পড়া শিখতে হবে, আমাদেরকে লেখা শিখতে হবে, বলা শিখতে হবে, এবং শোনার পরে বুঝতে হবে। তো ধাপে ধাপে সবগুলোই হবে ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদেরকে আরবি ভালো দেখে পড়তে জানতে হবে, সেহেতু আমরা কোরআনুল কারীমটাকেই বেছে নেই, যে এটাই আমরা যদি দেখে ভালো পড়তে পারি তাহলে অন্য কিছু আমরা ইনশাআল্লাহ ভালোভাবে পড়তে পারবো। সেই সাথে আমরা তো আলহামদুলিল্লাহ লেখার প্র্যাকটিস খুব ভালোভাবে হচ্ছে। আহ আপনাদের সবারই হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর, যারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন। আর বলতে পারা এবং শুনে বুঝতে পারাটা, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরু করি। আপনাদের রোল যাদের 51 থেকে 60, তাদের মধ্যে যারা যারা আছেন একটু বলবেন প্লিজ। রোল নম্বর 51, মেজর ওমর ফারুক। রোল 51, মেজর ওমর ফারুক। রোল হচ্ছে 52, মেজর সাফায়েত মাহমুদ। ক্লাস শেষ করিনি। সাফায়েত মাহমুদের সাথে এখন আমরা কথা বলতে পারিনি। আচ্ছা। রোল 53, মেজর মাহবুব মোর্শেদ। 54, মেজর শাহিনুর রহমান। আসসালামু আলাইকুম স্যার, উপস্থিত আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। সরি। আচ্ছা, 55, ওয়াজেদুল ইসলাম, মেজর ওয়াজেদুল ইসলাম। 56, ক্যাপ্টেন রাফিদে মাওলা।
57 আশরাফুল আলম, 58 আবরার ওয়ালি, সাদিয়া মাইমুনা তো উনি থাকবেন না। আচ্ছা, ফাতেমা ম্যাডাম আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। উম আচ্ছা, এই পর্যায়ে এসে আপনাদের উপস্থিতি এবং হোমওয়ার্ক দুটোই কমে গিয়েছে। তো আশা করি ঈদের ছুটিতে আবার সবাই ইনশাআল্লাহ নিয়মিত হতে পারবে, এবং ঈদের পরে আশা করি আমরা আমাদের সবার সবকিছু ইনশাআল্লাহ আপডেট থাকবে। তো আমরা শুরু করি। আমরা প্রথমে আজকে আয়াতুল কুরসি আমরা পড়ব, এবং এটা পড়ে পড়ে আমরা অর্থ করার কোনো প্রয়োজনে আমরা সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আহ মেজর শাহিন, আপনি আসবেন প্লিজ। জি স্যার। আচ্ছা, কেউ হোমওয়ার্ক দিয়েছেন মোটামুটি সবগুলো, তাই না? জি স্যার, একটা বা দুইটা গ্যাপ থাকতে পারে, আমি চেক করে দেখে নেবো স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এই সুন্দর করে বা শুদ্ধ করে পড়ার একটা পদ্ধতি, সবচেয়ে সেরা যে পদ্ধতিটা, সেটা হচ্ছে যে আপনারা ওয়ান টু ওয়ান কারো কাছে আপনারা শুনবেন পড়াটা, এবং ঠিক সেই সাথে আপনারা তার মতো করে পড়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করেছিলাম মসজিদুন নববীর একজন ইমাম আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফি, ওনার পড়াটা অনেক পরিষ্কার, মানে যে কোনো ভাষাভাষী মানুষই খুব সহজ করে সহজে বুঝতে পারবে ওনার তিলাওয়াতটা। এটা আপনারা শুনতে পারেন। আর এছাড়া এছাড়া যে কারোর সাথেই আপনারা পড়তে পারেন। নিজে যখন সাধারণ নিয়মগুলো জানলেন, এই সেই সাথে সাথে টিচারের সাথে সাথে পড়লেন। এটাকে বলে মাস্ক, মস্ক করা আর কি। হ্যাঁ, মানে একজনের সাথে রিপিট করা। তো আমরা ঠিক সেভাবে করেই প্রথমে পড়ি, তারপরে আপনাদের সবার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব, যারা যারা নাম আছে বা আপনারা যারা যারা বলতে চান। ওকে, শাহিনুর রহমান ভাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গুড, সুন্দর। আল্লাহু হবে, আর কাইয়ুম না, এটা কয়ুম হবে, আর বাকি সব সুন্দর আছে। আবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাশাআল্লাহ। আবার বলেন, এই লাতে আর একটু টান হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুন্দর। লা তাখুযুহু, হুয়ের যে হচ্ছে উল্টা পেশ, এটা আমি মানে টাইপ করে দিতে পারিনি, এজন্য আর এক ভাবে নিয়ে আসছি। ওইটা দিয়ে আর কি বোঝানো হয়েছে যে এখানে মাদ আছে, টেনে বলতে হবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হ্যাঁ, আপনার সাউন্ডটা আবার কমে গেছে, আবার একটু বলেন প্লিজ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হ্যাঁ, সিনাতু ওয়ালা নাওম। সিনাতুন ওয়ালা নাওম। এবার পুরোটা বলেন এক নিঃশ্বাসে। লা তাখুযুহু সিনাতুন সিনাতুন ওয়ালা নাওম। মাশাআল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
من ذا الذي يشفع عنده إلا بإذنه. وذا الذي يشفع عنده إلا بإذنه থেমে গেলে ইذনি। إلا بإذنه আবার বলেন। وذا الذي يشفع عنده إلا بإذنه মাশাআল্লাহ। يعلم ما بين أيديهم وما خلفهم। يعلم ما ইয়ালামুতে টান হবে না, ইয়ালামু বলেই তাড়াতাড়ি মা বলে দিতে হবে। হ্যাঁ, يعلم ما بين أيديهم وما خلفهم গুড। ولا يحيطون بشيء من علمه ولا يحيطون ولا يحيطون ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض. وسع كرسيه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يعوده حفظهما وهو العلي العظيم। وهو العلي العظيم মাশাআল্লাহ, সুন্দর। এবার আপনি নিজে নিজে বলেন, আমরা আপনার সাথে সাথে বলবো। হ্যাঁ, আমি চেঞ্জ করে দিব, আপনি প্রতিটা সেন্টেন্স এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন, যেহেতু ছোট ছোট আছে। বলুন। الله لا إله আপনাকে إلا আস্তে শুনতে পাচ্ছি। الله لا إله إلا هو الحي القيوم কয়ুম। لا تأخذه سنة ولا نوم সিনা তু, এখানে একটু সময় দিতে হবে। হ্যাঁ, সিনা তু। سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه إنه يعلم يعلم ما بين أيديهم يعلم ما بين أيديهم আই দিতে টান হবে। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনার কি এটা মুখস্থ আছে? জি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু একটু ওই যে ঠিক করে নিবেন। হ্যাঁ, একটু শুনে শুনে, শুনলে ঠিক হয়ে যাবে। মানে একদম আপনার খুবই সামান্য একটু এই ইয়ে আছে, কিন্তু ওইটা কোনো ব্যাপার না।
আপনি মানে 90 পাবেন, হ্যাঁ, 100-তে। তো একটু ঠিক শুনে শুনে আরো শুনে ঠিক করে নিতে হবে, হ্যাঁ? ঠিক ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, রোল নম্বর 51 থেকে 60 এর মধ্যে নতুন করে কি কেউ জয়েন করেছেন? স্যার আমি একটু পড়তে চাচ্ছি যদি অ্যালাউ করেন। হ্যাঁ জি, প্লিজ। প্রথমে আমার সাথে বলেন, পরে আপনি নিজে নিজে বলবেন, নাকি প্রথম থেকে আপনি বলতে চাচ্ছেন? প্রথম থেকে আমি পড়তে যাচ্ছি, জি, জাস্ট sure. নিজের ভুলগুলা সংশোধন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। হ্যাঁ, আল্লাহু, হ্যাঁ, জি স্যার। আল্লাহু লা ল ল আল্লাহ, আল্লাহু ল ল আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ামা। ওয়া মা ফিল আরদ। আবার বলেন এখান থেকে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনিহি। থেমে গেলে বিইজনি। ইল্লা বিইজনিহি। গুড। আর ইয়াশফাহু না, ইয়াশফাউ, হ্যাঁ, আইন। রাইট স্যার। ইয়াশফাহু হু উ না, ও। উ রাইট স্যার। হুম, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওমা আইদিহিম। আইদিহিম ওমা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমাশা। বিমা। আবার বলেন প্রথম থেকে, এখান থেকে। বিমা শাআ আবার প্রথম থেকে, অলা। ওয়ালা ইউহিতুনা হ্যাঁ, বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল না, আরদ। ওটা নাই, দেখে বলেন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা অমা নাই। না ওমা নাই। কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল ওয়া আর। ওয়াল আরদ ওয়ালা ইউহিতুনা ওনা, ওয়ালা ইয়াউদুহু। ওয়ালা ইয়াহুদুহু ওয়ালা হিফযুহুমা ইয়াউদুহু। ওয়ালা ইয়াহুদুহু ওয়ালা ইয়া ইয়াউ ইয়াউদুহু। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো একটু শুনতে হবে, হ্যাঁ, শুনলে রাইট স্যার। ইনশাআল্লাহ আর আরো আরো সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ অনেক। স্যার। হুজুর আমি আজকে পড়তে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো এখানে দুটো বিষয় আছে, আল্লাহ না, ওইটা হবে ল। হ্যাঁ, আল্লাহ। হ্যাঁ। আর কাইয়ুম না, এটা কয়ুম। তাহলে মোটামুটি আর কোনো অসুবিধা হচ্ছে না। আর যেখানে আচ্ছা। যেখানে টান আছে ওইটা দেখে দেখে। আর একটা জিনিস স্যার, সবসময় আস্তে আস্তে পড়তে হবে, হ্যাঁ, মানে দ্রুত না। যেখানে যে টানটা আছে ওইটা জি দিয়ে, মানে স্লো জি পড়াটা কিন্তু সুন্দর। এক সময় স্যার দ্রুত পড়া ছিল হলো সেরা, অর্থাৎ যারা দ্রুত পড়তে পারে তারা হচ্ছে বেস্ট। এটা কিন্তু গত 20 বছর কমে গেছে স্যার, এখন হচ্ছে স্লো পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। জি, জি হুজুর। আমি আরেকবার পড়ি। শিওর, অবশ্যই স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সুন্দর। আবার স্যার আমার সাথে বলেন, তারপরে আপনি নিজে নিজে বলেন স্যার। জি। আল্লাহু লা ইলাহা। আল্লাহু লা ইলাহা হ্যাঁ, আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হ্যাঁ, এবার স্যার আপনি বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মাশাআল্লাহ, এবার কোনো অসুবিধা হয়নি স্যার, সুন্দর হয়েছে। এই যে স্যার এইভাবে করে কি স্যার কখনো ওয়ান টু ওয়ান পড়ছেন? এই যে মাস্ক করা যেটাকে বলে, যে আপনার সামনে একজন একটা পড়লো, আপনি আবার তার রিপিট করলেন, এভাবে কি স্যার কখনো পড়া হয়েছে? মাঝে মাঝে পড়ি, কোরআন শরীফ যখন পড়ি জি, তখন উচ্চারণ করি, মানে উচ্চারণটা শুনে জি, জি, আমি আবার মনে মনে পড়তে থাকি, আচ্ছা। অথবা আমার মিসেস মাঝে মাঝে পড়ে, জি, ওটার সাথে ফলো করি। স্যার এই যে গলা ছেড়ে, হ্যাঁ, অন টু ওয়ান, বা এটাকে মস্ক করা বলে মাদ্রাসাতে, হ্যাঁ। জি। অর্থাৎ আপনার সামনে একজন পড়বে, ঠিক তারটা শুনে আপনি বলবেন। এটাতে স্যার মানে বিদ্যুতের মতো কাজ করে, খুব দ্রুত দ্রুত হচ্ছে যে উচ্চারণের সমস্যা থাকলে এটা চলে যাবে। এই যে আপনাকে একবার বলছি, আপনি সাথে সাথে আবার ঠিকভাবে বলছেন, পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো উচ্চারণ বা এটার যে রিদম, উঠানামা ছিল টানের, হ্যাঁ, এটা পরিবর্তন হয়ে সুন্দর হয়ে গেছে। আবার বলেন স্যার প্লিজ এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হ্যাঁ, মাশাআল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। মাশাআল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ইনদাহু ইল্লা বিইজনিহি ইذনিহি। বিইজনিহি। হুম। এবার স্যার আপনি বলেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। সুন্দর। আরেকবার প্লিজ স্যার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু মা ইয়ালামু, ইয়ালামু। ইয়ালামু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম।
মা বাইনা আইদিহিম মা বাইনা আইদিহিম ওয়ামা ওমা খাল খলফাহুম হ্যাঁ, এবার একসাথে পুরোটা বলেন স্যার, এই শুরু থেকে শেষ। ইয়া ইয়ালামুনা আলামু ইয়া আল হুম, ইয়া ইয়ালামু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওমা খলফাহুম ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। إلا بما شاء এবার পুরোটা একসাথে বলেন স্যার। ولا يحيي ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما 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 এবার পুরোটা বলেন। ولا ولا يؤوده حفظهما وهو العلي العظيم। وهو العلي العظيم মাশাআল্লাহ স্যার, আপনার তো ভয়েসও সুন্দর আছে। এই 1 to 1 স্যার যদি পড়তে পারেন হচ্ছে যে 1 মাস বা 15 দিন অনেক সুন্দর হয়ে যাবে স্যার। হ্যাঁ, এবং ওই ইনশাআল্লাহ যে উম, মানে বেশিরভাগ যেটা হয় আমাদের সেটা হচ্ছে স্যার মাদের সমস্যা হয়, মানে টান যেখানে জি আছে। হুজুর কোথায় টানটা ঠিক হ্যাঁ মতো হ্যাঁ হ্যাঁ, তো এইটা স্যার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর যখন স্যার পড়বেন কারো কাছে 1 to 1 সূরা বাকারা পড়বেন। হ্যাঁ, সূরা বাকারা জি এবং সূরা আল ইমরান হচ্ছে এমন একটা অংশ, এটাকে আপনি খুবই রিপিটেড পাবেন স্যার কোরআনুল কারিমে। হ্যাঁ, জি মানে এইগুলাই ঘুরে ফিরে আসছে আর কি। তো এই 2টা সূরা পড়তে জানলে অন্য অন্য গুলো অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে স্যার। জাযাকাল্লাহু জি। খায়রান আসসালামু হুজুর আলাইকুম স্যার। অনেক ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি আসলে এটা পড়তে চাচ্ছি এবং মুখস্থ করে ফেলতে চাচ্ছি স্যার, জি, একবার পড়লে ভালো শিওর, হতো স্যার। অবশ্যই। আমার সাথে পড়বেন, আপনি নিজে নিজে বলবেন। স্যার আমি এতক্ষণ ওই যে স্যারদের সাথে পড়েছি, তো আমি একবার চেষ্টা করব কি শিওর, স্যার? প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস লাহুতে টান সামা হবে। স্যার লাহু স্যার লাহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা আইদি আইদি আইদিহিম ওয়া মা খালফাহুম আবার প্রথম এই শুরুতে বলেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম আই ওয়া না, মা আইদিহিম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা ওয়ালা ওয়ালা ইউহিতুনা ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ
ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ওয়ালা ইউ ইয়াউদুহু ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা হিফজুহুমা। হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে আপনার ওই শুনতে হবে, হ্যাঁ, স্যার শুনলে স্যার ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ সুন্দর স্যার, আছে। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম ওস্তাদ, আমিও একটু বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, অবশ্যই, প্লিজ আপনি জি, আসবেন, আমি শুরু থেকে দিচ্ছি। আচ্ছা, ওই ওকে। মাহমুদুর রহমান ভাইকে একটু বলি যে স্যার আপনি স্যার হচ্ছে এই যে বারবার শুনবেন, হ্যাঁ, স্যার শুনলে শুনে শুনে আবার তার সাথে বলবেন। আচ্ছা, স্যার একটু। আমার যে প্রবলেমটা হয় স্যার, ওই যে আরবি যখন আমি পড়তে যাই, হুম। দেখা যায় আমি দুই তিনটা অক্ষর আমার চোখের সামনে আসতেছে, পরের অক্ষরগুলোকে বা হরফগুলোকে আমি ওই লিঙ্ক করতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে হোক হোক, স্যার অসুবিধা নাই। আপনি সব সময় যখনই আপনি কোরআন পড়বেন, আপনি স্যার দুইটা আয়াত পড়বেন। মনে করেন আপনি আধা ঘন্টা পড়ার প্ল্যান করছেন, এই আধা স্যার ঘন্টায় আপনি দুইটা আয়াত পড়বেন। আপনি স্যার 20টা স্যার আয়াত পড়তে যাবেন না, ঠিক মানে আছে? বারবার পড়তে থাকবো স্যার, ইয়েস, বারবার ইয়েস, একই আয়াত ইয়েস, পরে পরে কারেকশন ইয়েস। দিতে এবং থাকবো। সেটা সূরা বাকারা, সূরা আল ইমরান থেকে পড়বেন। মানে রাইট এটা স্যার। হচ্ছে শিক্ষানবিশদের জন্য, ঠিক আছে? স্যার আর স্যার আপনি যদি স্যার এক্সপার্ট হন তখন আপনি যে কোনো জায়গা থেকে পড়েন। স্যার, কিন্তু যেমন আপনার যে অক্ষর শব্দগুলো দিয়েছেন স্যার, ওগুলো আমার পড়তে কোনো সমস্যা হচ্ছে না, সুন্দর পড়তে পারছি। বাট বড় আয়াত পড়তে গেলেই দেখা যাচ্ছে স্যার গুলায় ফেলতেছি স্যার। আপনি ছোট ছোট করে পড়বেন, ঠিক আছে? স্যার স্যার আপনি থ্যাংক ইউ একদম স্যার। তিনটা চারটা শব্দ করে করে পড়বেন, থেমে যাবেন, তারপরে আবার সামনে আগাবেন। আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি হচ্ছে যে অনেক পড়তে যাবেন না। মানে ওই যে রাইট আপনার পড়বেন, বেশি সময় সময় বেশি পড়বেন, কিন্তু সংখ্যা, আয়াত সংখ্যা কমায় স্যার, বুঝতে অল্প করে পেরেছি পড়বেন। স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে মেজর আশরাফ, আপনি আসবেন প্লিজ। জি, আশরাফ পারভেজ, আপনি আসবেন প্লিজ। আনমিউট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি। রাহমাতুল্লাহ। জি, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। নাওমটা গলার মধ্যে যাবে না, হ্যাঁ, স্বাভাবিকভাবে। আবার বলেন। ওয়ালা লা আহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। সুন্দর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হুম। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আচ্ছা, দেখেন, এই ইয়াশফাউ তাড়াতাড়ি বলেই ইনদাহুর হুতে চলে আসতে হবে, হ্যাঁ, টানতে গেলে জি। ইয়াশফাউতে টান হবে না। আবার বলেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম না, আই ওয়া মা। এভাবে না, আই এভাবে না, স্বাভাবিকভাবে আই দিহিম, দিতে শুধু টান হবে এই আচ্ছা, শব্দটাতে। হ্যাঁ। আচ্ছা ওস্তাদ, আমি আরেকবার বলি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার সুন্দর আছে। আপনি ওই জি। বেশ, আপনি কি মাদ্রাসায় পড়ছেন নাকি? জি না উস্তাদ।
আচ্ছা। আমি বাংলা লাইনের ছাত্র। আচ্ছা, ঠিক আছে, সুন্দর আছে, থ্যাংক ইউ। জি, দোয়া করবেন জি, ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম থ্যাংক ইউ। আসসালাম। আচ্ছা, রোল নম্বর 51 থেকে 60-এর মধ্যে নতুন কি কেউ এসেছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, মেজর ওয়াজেদ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে না পেলে তো আমরা বেশি করে নোটিস করি। আপনি স্যার দেরি করছেন, দেরি করে আসছেন আজকে। স্যার স্যার একটু আজকে দেরি হয়েছে, সরি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ, আপনি প্রথমে আমার সাথে সাথে বলেন, তারপরে নিজে নিজে বলেন, ঠিক আছে? স্যার রাইট, ঠিক আছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আল্লাহতে টান আল্লাহ হবে। স্যার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম। আবার বলেন। হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল, এইভাবে সময় দেওয়া যাবে না। হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম। এবার পুরো আয়াতটা বলেন। স্যার, আল্লাহু আল্লাহু, আল্লাহু শুদ্ধ করে বলতে হবে তো। স্যার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গুড। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার, হ্যাঁ, লাহু স্যার, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাশাআল্লাহ। من ذا الذي يشفع عنده إلا بإذنه। মান যাল্লাযী ইয়াসফাউ يشفع। ইনদাহু ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। থেমে গেলে ইذনি। ইজনি। يعلم ما بين أيديهم وما خلفهم। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ولا يحيطون بشيء من علمه ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি বিমা إلا শাআ। إلا بما شاء। ইল্লা বিমা শাআ। وسع كرسيه السماوات والأرض. ওয়াসিয়া وسع كرسيه السماوات. ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ولا يؤوده حفظهما ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা। حفظهما হিফজুহুমা। وهو العلي العظيم। ওয়া হুয়াল আলিউল আযীম। আচ্ছা, মেজর ওয়াজেদ ভাই, ওই স্যার, আগের কালে
ছাত্ররা শিক্ষকদের কাছে চলে যেত বস্তা বেডিং নিয়ে। মানে তখন স্কুল স্যার কলেজ ছিল না। আপনার স্যার মানে যারা মাদ্রাসায় পড়তো শুধু তারা না, যারা সাধারণ লেখাপড়া করতো মানে বাংলা অঙ্ক ইংরেজি তারাও টিচারের কাছে পড়তো আর কি। মানে স্যার গুরু কেন্দ্রিক শিক্ষা আর কি। হ্যাঁ, স্যার আপনি আর্মির লোক আছেন, আপনার ওই বস্তা স্যার বেডিং নিয়ে এসে 1-2 মাস থাকতে হবে, হ্যাঁ, তাহলে ভালো পড়া শিখে যাবেন ইনশাআল্লাহ। তো স্যার স্যার ইনশাআল্লাহ স্যার। আর হ্যাঁ, যেহেতু আর্মির লোক আছেন যে কোনো জায়গায় তো ঘুমাইতে থাকতে 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 পারবেন আশা করি আর কি। স্যার নাকি স্যার নাকি ইনশাআল্লাহ স্যার। বিলাসী জায়গা লাগবে? না না স্যার লাগবে না, আর আপনার কাছে আসতে পারলে তো স্যার আরো আমার ভাল লাগবে স্যার। যাই হোক, এখন এটা একটু শুনতে হবে আপনাকে, হ্যাঁ। স্যার কোরআন রাইট তেলাওয়াত স্যার। সময় নিয়ে শুনলে আপনি যে কোনো আরবিও তখন খুব সহজে পড়তে পারবেন। কোরআন পড়তে পারলে আরবির অনেক কিছু সহজ হয়ে যাবে, হ্যাঁ, অনেক স্যার কিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার তারপর আচ্ছা, তারপরে ফাতিমা ম্যাডাম আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। আচ্ছা, আপনি কি বলতে চান? স্যার বলতে চাই স্যার। শিওর, প্লিজ বলেন। আপনি কি আমার সাথে আউযু বলবেন না বিল্লাহি আপনি নিজে নিজে বলবেন? স্যার আমি নিজে একবার ট্রাই করি স্যার। শিওর, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু লাতে লাতে সিনাতুন লাতে টান ওয়ালা হবে ম্যাডাম, নাওম। লাতে টান হবে, হ্যাঁ, লা। লা 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 তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم আই দিহিম, আরেকবার বলেন ম্যাডাম। يعلم ما بين أيديهم وما خلفهم খলফাহুম। خلفهم আমরা প্রথম ক্লাসে ম্যাডাম 8টা অক্ষর পড়েছিলাম যে যাদের আ ধ্বনি নিবে না, জবর হলেও তারা আ হবে না। যেমন জি খয়ের উপর স্যার। জবর হলেও এটা খা হবে না, খ খ। খ হবে। জি রয়ের স্যার। উপর জবর হলে র। হুম, তাহলে জি আবার স্যার। বলেন। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. হ্যাঁ, মাশাআল্লাহ। ওই একটু একটু ম্যাডাম ওই যে যেখানে টান নাই এরকম একটু সমস্যা থাকে, তো ওটা একটু শুনে শুনে ঠিক করে নিতে হবে, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, অনেক স্যার ধন্যবাদ আপনাদেরকে। আহ, জাযাকাল্লাহ। আমরা একটা আর্টিকেল পাঠিয়েছি আপনাদের গ্রুপে সূরা বাকারা, সরি সূরা বাকারার এই যে 255 নম্বর আয়াত সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আছে এখানে, সঠিক ইনফরমেশন, হ্যাঁ। অনেক সময় আমাদের এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে অনেক ভুল তথ্য থাকে, হ্যাঁ, কোরআন হাদিসের নামে, বা জাল বানোয়াট বিষয়গুলো থাকে। তো আমি চেষ্টা করব যেগুলো খুব অথেন্টিক এবং স্কলারদের লেখা সেগুলো আপনাদেরকে পাঠানোর জন্য।
তো আমি যেখান থেকে আপনাদের এই লিঙ্কটা পাঠিয়েছি, আর্টিকেলটা, এই পত্রিকা এবং লেখক দুজনকে আমি চিনি এবং তাদের ব্যাপারে আমার খুবই ভালো ধারণা আছে এবং আমি মনে করি তারা খুবই ভালো স্কলার বাংলাদেশে। তো লেখাটা আমিও পড়েছি, খুবই সংক্ষিপ্ত এবং সুন্দর করে লেখা আছে। এটা পড়লে মোটামুটি আয়াতুল কুরসি সম্পর্কে আপনাদের আইডিয়া থাকবে। আর একটা বিষয় হলো যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ একটা বড় ভুল করে, সেটা হচ্ছে যখন সে ভয় পায়। ভয় পাওয়া বলতে থাকে না যে এই বিভিন্ন ভয় পাওয়ার ব্যাপার, বা হচ্ছে যে এই যে আপনার জিন বা এই ধরনের কিছু বিষয় থাকে, রাতের বেলায় ভয় লাগে। তো আমরা আমাদের পরিবার এবং নিজেরা আমরা এই প্র্যাকটিসটা করতে পারি যে ঘুমানোর আগে এটা পড়া। খুবই ভালো একটা প্র্যাকটিস, খুবই খুবই ভালো প্র্যাকটিস। তাহলে মানে যে ঘুমানোর যে অনেক সময় হয় যে ঘুমের মধ্যে আমরা ভয় পাই বা অনেক ধরনের স্বপ্ন দেখি, তারপরে হচ্ছে যে ঘুম থেকে সঠিক সময়ে উঠতে না পারার সমস্যা থাকে। তো এইগুলোর সমাধানের জন্য আয়াতুল কুরসি একটা বড় ধরনের সাপোর্ট হতে পারে সবার জন্য। তো আমরা এটা অনুশীলনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমাদের সবার জন্য ইনশাআল্লাহ ভালো হবে, সেই সাথে আমরা ছোটদেরকেও শেখাতে পারি। তো আমরা এভাবে করে করে সূরা বাকারার, সূরা আল ইমরানের এবং আরো যে জায়গাগুলো আমাদের অধিকাংশ লোকের মুখস্থ থাকে এরকম কিছু আয়াত আমরা নিয়ে আসবো এবং পড়বো। আপনারাও আমাদের সাথে সাথে পড়বেন, অংশগ্রহণ করবেন এবং আপনারা নিজেরা শুনবেন অডিও থেকে। খুব চেষ্টা করবেন যে আপনার অন টু ওয়ান কারো কাছে পড়া। একদম মানে ফিজিক্যাল সামনে, আপনার সামনে বসবে, উনি পড়বে, আপনি ঠিক ওনাকে দেখে দেখে পড়বেন। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা অডিও শুনে শুনেও শিখতে পারেন। তো অনেক ধন্যবাদ, আমরা চলে যাব আমাদের ভাষা শিক্ষার সেশনে। আচ্ছা, মেজর মোহাম্মদ রবিউল ইসলাম, আপনি কি আছেন? আসসালামু রবিউল আলাইকুম ইসলাম, স্যার, আমি আছি স্যার। আচ্ছা, আপনার নামের অর্থ কি? স্যার, আহ, রবিউল শব্দের অর্থ, এটা একটা আরবি মাস স্যার। এটা শব্দের অর্থ হচ্ছে স্যার বসন্ত স্যার। মাশাআল্লাহ, তাহলে রবিউল ইসলাম অর্থ কি হবে? আহ, স্যার ইসলামের বসন্ত বা এরকম কিছু স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো আপনি তো জেনে গেছেন। আর তো আপনি বেঁচে গেছেন জেনে, ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম দমির এবং যার, অর্থাৎ প্রিপজিশন এবং প্রোনাউন যখন একসাথে আসে তখন সেটা কিভাবে ব্যবহার হয়। আপনারা যারা হোমওয়ার্ক দিয়েছেন, আপনারা হোমওয়ার্ক চমৎকার হয়েছে। আর দুই একজনের একটাতে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে লি, অর্থাৎ লি যেটা, এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো সমস্যা ঠিক না, এটা এটা খুবই সাধারণ ব্যাপার। লামজের লি, এটা একটা প্রিপজিশন, মানে হচ্ছে জন্য, কিন্তু যখন সে কোনো প্রোনাউনের সাথে আসবে তখন সে লা হয়ে যাবে, লিটা লা হয়ে যাবে। তো লি প্লাস হুয়া, এটা হতো লিহু, কিন্তু এটা হয়ে যায় লাহু। লিটা আর লি থাকে না, লা হয়ে যায়। শুধুমাত্র আমার জন্য যেটা লি, এটার ক্ষেত্রেই শুধু লি থাকে, বাকি সবসময় এটা লা হয়ে যায়। তো আপনাদের হোমওয়ার্কে যাদের এই সমস্যাটা হয়েছে আমি আপনাদেরকে মার্কিং করে দিয়েছি, ওইটা দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন। আপনারা ইনশাল্লাহ ভালোভাবেই শিখতে পেরেছেন, তবে হোমওয়ার্কের সংখ্যা আগের থেকে অনেক কমে গেছে। আজকে আমরা 27 জনের কাছ থেকে হোমওয়ার্ক পেয়েছি। আর তো আপনারা যারা হোমওয়ার্ক দেননি, এই যে ছুটিটা আপনারা কাজে লাগাবেন অবশ্যই, এবং অবশ্যই আপনারা আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিবেন। আচ্ছা, প্লিজ প্রশ্ন করবেন। নাজমুল হায়দার, মেজর আসসালামু আলাইকুম ওস্তাদ, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আমি আমার হোমওয়ার্কে দুইটা ভুল আমি আইডেন্টিফাই করছি, দুইটাতে লি দিয়ে। এখন লি প্লাস আনতি, এটাতে লাকা লি যদি লা হয়ে যায় তাহলে কি লাকি হবে না লাকা হবে? লাকি। আচ্ছা,
লাকি। আর নাহানুর ক্ষেত্রে লি প্লাস নাহানু তখন লানা লানা হয়ে যাবে। লানা, হ্যাঁ। ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, আপনি কখনো আচ্ছা জি। শুনেছেন আহ ও মুসাফার দোয়া বলে না আমাদের দেশে লোকে? মুসাফা করে কি দোয়া পড়েন মুস্তাফা বলেন, কে জানেন? মুসাফার দোয়া কে জানেন? হুম? নাজমুল হায়দার ভাই, আপনার তো জানার কথা, বলেন। মুসাফা করে দোয়া করে না লোকে? কেউ আহ, এই মুহূর্তে মনে পড়ছে না আসলে। আচ্ছা, কেউ একজন বলেন। জি, আমি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সিরাজ ভাই বলেন। ইয়াগফিরলাহু লানা ওয়ালাক। না, একটু একটু সংশোধন করে বলতে হবে, হইছে লাকুম কাছাকাছি। ওয়ালাক। বলেন। ইয়াগফির লাকুম না 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 না, ওয়ালাক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম। ওয়ালাক। ইয়াগফিরুল্লাহু লানা, ঠিক আছে নাজমুল হায়দার ভাই। ইয়াগফিরু জি মানে জি ক্ষমা করা, আল্লাহু মানে আল্লাহু মানে ক্ষমা করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লানা মানে কি? জি আমার জন্য। না না, কেন আমাদের জন্য? আমাদের জন্য। মানে আমাদেরকে, ঠিক আছে। আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে, ওয়ালাকুম আর কি বলেন? ওয়ালাকুম এবং তাদের তোমাদের জন্য। তোমাদেরকে, ঠিক আছে, তখন আর তোমাদেরকে। জন্য জন্য হবে না অর্থটা, হ্যাঁ। তোমাদেরকে সব হ্যাঁ। সময় যে হুবহু অর্থ হবে এটা মাথায় রাখবেন যে না, নাও হতে পারে। অন্য অর্থটাও মেনে নেবেন কাছাকাছি হলে, হ্যাঁ। জি জি মানে ওস্তাদ। লি মানেই যে জন্য তা না, হ্যাঁ, হ্যাভ হতে পারে, আরো অন্য কিছু হতে পারে কাছাকাছি। তো ইয়াকফিরুল্লাহু লানা ওয়ালাকুম, এটা তো মুসাফা করে পড়ে অনেকে এই দোয়া। আমি বলছি না যে এটাই পড়তে হবে, আপনারা আবার ভুল বুঝবেন না। আমি অন্য দোয়া জানি। তো এটা আর কি পরে অনেকে, সেজন্য আনলাম, আপনাদেরকে উৎসাহিত করছি না, আপনারা জেনে নেবেন যে আসলে মুসাফা করতে গেলে, হাত মিলাতে গেলে কি দোয়া পড়তে হয়। এছাড়া আমরা আরো অনেক কিছুতে লানা, লাকুম এগুলো খুবই ব্যবহার করি। আপনারা যারা আপনাদের বিভিন্ন দোয়া যদি মুখস্থ থাকে, আপনারা খেয়াল করবেন যে এই যে হোমওয়ার্কটা আমরা আপনাদেরকে লাস্টের দিন দিয়েছি, এর প্রতিটা শব্দ বা প্রতিটা ফ্রেজ, যৌগিক শব্দ এগুলা, শব্দ বলা ঠিক হবে না, প্রতিটা ফ্রেজ আপনারা কিন্তু পাবেন, বারবার পাবেন, হ্যাঁ, বারবার পাবেন। এবং অর্থগুলো বুঝলে আপনাদের কাছে অনেক কিছু ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা প্রিপজিশন এবং প্রোনাউন যখন একসাথে আসছে এগুলো নিয়ে? আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। আমি রোল 26, জি লি প্লিজ। প্লাস আনা, হ্যাঁ, এটা কি দায়ী হবে? না ওইটা লাই হয় না, ওইটা লি হয়, হ্যাঁ। লি প্লাস আনা, হ্যাঁ। না, জি। আচ্ছা, লি প্লাস আনা, এটা হবে হচ্ছে লি, এভাবে হবে, লি ঠিক আছে। হবে, তাহলে লি, এটা জবর, লায়ের জবরটা হচ্ছে না। না এটা হবে না শুধুমাত্র এটার ক্ষেত্রে, ঠিক আচ্ছা। আছে। লির লি দুটো অর্থে খুব আসবে, একটা তো আমার জন্য, আর আই হ্যাভ, ঠিক আছে। আই হ্যাভটাও খুব ব্যবহার হবে লির জন্য, যে আমার কাছে আছে বা আমার আছে, হ্যাঁ, এরকম লি। আচ্ছা, ধন্যবাদ। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ করেন, আমরা বিরক্ত হব না, আপনি যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে এটা তো ছোট মানুষের মতো প্রশ্ন, অসুবিধা নাই, আপনি স্যার, বলতে পারেন। আমার ছোট একটা জিজ্ঞাসা আছে। জি আমি তো প্লিজ। আমি তো এমনি পড়াশোনা একটু দুর্বল। এই যে হাজা কিতাবও আছে এক জায়গায়, হাজা কিতাবুন, হুম হুম বাট আমরা ওই যে কোরআন শরীফের 3 নম্বর না 4 নম্বর আয়াতে আছে জালিকাল কিতাবু। এই দুইটার মধ্যে মৌলিক মানে এটা একটা বই, আমাদের বইতে যেটা লেখা আছে, হুম হুম এই মদিনা আরবি রিডার ডক্টর ভি আব্দুর রহিমের যেটা দিয়েছেন, এটাতে এটা একটা বই, এর মানে বলা আছে হাজা কিতাবুন। হুম আবার কোরআন শরীফে বলা আছে জালিকাল কিতাবু। হুম। মানে এটা হাজা জালিকা দুইটাই কি ব্যবহার করা যাবে কিনা, বা এটার ব্যাপারে সবকিছুই আপনার। ব্যবহার করা যাবে। আমি যদি বলি যে এটা একটা একটা কলম,
আবার বলতে পারবো না ওইটা একটা কলম, মানে জি, যে কোনো মিনিং তো কিছু, একই। হুম। না না, মানে যে কোনো হচ্ছে যে আপনার কি বলে এটা প্রসঙ্গে ব্যবহার হতে পারে। আমার ভাষার প্রয়োজনে যদি এটা ব্যবহার করতে হয় তাহলে হাজা, আর ভাষার প্রয়োজনে যদি ওইটা ব্যবহার করতে হয় তাহলে জালিকা। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি বুঝেছি। সেটা হচ্ছে বইয়ে আমাদের আছে হচ্ছে হাদা কিতাবুন, তাই না? জি এটা হুজুর। আপনাকে শেখানো হচ্ছে যে দিস ইজ আ বুক, এটার আরবি হচ্ছে এই, ঠিক আছে? আচ্ছা, আপনি বলেন তো এটা কি কোনো সেন্টেন্স হবে, হাজাল কিতাবু? হাজাল, এটা তো সেন্টেন্স না। দিস বুক, দিস বুক এটা কি সেন্টেন্স? দিস না বুক হ্যাঁ, এটা একটা বই, এটা যদি বলা হয় হাজা কিতাবু, ইট ক্যান বি এ উপরেরটা, সেন্টেন্স। ইয়েস, হ্যাঁ থ্যাংক ইউ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন ওইটা হচ্ছে জালিকাল কিতাবু, এরপরে আরো কিছু আছে, ঠিক আছে? মানে এটা বলা হচ্ছে এই সেই বই বা ওই সেই বই। এখন এটা নিয়ে আবার ব্যাপার আছে, এই জালিকা দিয়ে অনেকে প্রশ্ন করে যে এটা মানে তো ওই, তাহলে কি বুঝাচ্ছে আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটার একটা অর্থ হতে পারে যে মূল যে কোরআন, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই কোরআনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জালিকাল কিতাব, যে সেই বইতে কোনো সন্দেহ নাই, হ্যাঁ, কোনো ইরর নাই, ডাউট নাই, হ্যাঁ, এরকম। তো জি স্যার। হাজা আপনার প্রসঙ্গের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে তাই হাজা দিয়েছে। যদি আমি এইখানে জালিকা দিই সেটাও একটা সেন্টেন্স হয়ে যাবে, দ্যাট ইজ এ বুক, ঠিক আছে? জি স্যার। জি, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ তারপর, জি আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা রাশেদ রাহাত ভাই, আপনি তো ক্লাসে থাকবেন, আপনাকে আমরা কিন্তু প্রতিটা ক্লাসে খুঁজি, আপনাকে আমাদের ভালো লাগে খুবই যে আপনি ভাষার টিচার, এটা এটা একটা ব্যাপার। এখন আপনি আরবিতে আগায় গেলে আরো ভালো হবে আমাদের জন্য, হ্যাঁ। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ হুজুর। আপনি নিয়মিত থাকার চেষ্টা করবেন এবং হোমওয়ার্ক গুলো দিয়ে দিবেন। এই যে ঈদের একটা ছুটি পাওয়া যাবে, এটাতে অবশ্যই হোমওয়ার্ক গুলো দিয়ে দিবেন আশা করি, তাহলে আমরা এগিয়ে যাব, হ্যাঁ। জি, আমি ঈদের আগে ইনশাআল্লাহ যেগুলি কাজা পড়ে গেছে এগুলি জি, দিয়ে দেওয়ার দিব ঈদের ইনশাআল্লাহ। পরেও সময় আছে, আমরা একটা তারিখ দিয়েছি, 22 তারিখ সম্ভবত, আপনারা ওর মধ্যে দিয়ে দিবেন, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? মুদাফ ইলাইহি একটা আইন মেনে চলে, তো মুদাফ হচ্ছে আল এবং তানবিন নেয় না, আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। এই হলো আমাদের বিষয়। এখন আমরা করব নাউন প্লাস নাউন। লক্ষ্য করেন, দুইটা নাউন এবং দুইটাই 3 রূপী। বিশেষ করে আমি মুদাফ ইলাইহির কথা বলছি, মুদাফ ইলাইহি 3 রূপী নাউন। এটাকে আমরা যখন তৈরি করব তখন কিভাবে করব সেটা আমরা দেখি। আমরা চলে আসি, আচ্ছা ক্যাপ্টেন ফাতেমা খাতুন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। স্যার আছি স্যার। আচ্ছা ম্যাডাম দেখেন, বিলালের বাড়ি, হ্যাঁ, আমরা একদম সহজভাবে যাই নিয়ম অনুযায়ী। যখন আমরা এই ধরনের ফ্রেজ তৈরি করব তখন যার যার নিচে তার তার আরবিটা আমরা বসিয়ে দিব। বাড়ি আরবি বলেন। স্যার বাড়ির আরবি হচ্ছে বাইতুন। আর বিলাল আরবি বলেন। বিলালুন। গুড। এখন সূত্র প্রয়োগ করেন। স্যার বাইতু বিলালিন। এক্সিলেন্ট। বাইতু বিলালিন অর্থ, বিলালের বাড়ি। এখন এর শুরুতে একটা হাজা বসায় দেন, তাহলে এটা পরিপূর্ণ সেন্টেন্স হয়ে যাবে, বলেন। হাজা বাইতু বিলালিন। একসাথে বলে ফেলেন একটা সেন্টেন্স বলার মতো। স্যার হাজা বাইতু বিলালিন। হ্যাঁ, অর্থ, এটা বেলালের বাড়ি। এবার বানাবো ম্যাডাম ওইটা বেলালের বাড়ি। ওইটা, হাজার বদলে আমরা ওইটা বলবো, ওইটা আরবি। ওইটা হচ্ছে স্যার আহাজা না না, জালিকা। জালিকা জালিকা। এবার বলেন। জালিকা বাইতু বিলালিন। গুড, অর্থ বলেন। ওইটা বিলালের বাড়ি।
এবার বানাবো ওইটা কি বেলালের বাড়ি, এভাবে। হ্যাঁ, তাহলে আবার ওই যে আহ বলেছিলাম হাজা বাইতু বিলালিন, এটা আবার বলেন এটা বেলালের বাড়ি। স্বাভাবিক সেন্টেন্সটা আবার বলেন এটা বেলালের বাড়ি। হাজা বাইতু বিলালিন, এখন এটা এর শুরুতে, বিলালের বাড়ি। এর শুরুতে একটা বসায় দিলেই প্রশ্নটা হয়ে যাবে। হাজা বাইতু বিলালিন, হ্যাঁ, এর এটা কি প্রশ্নটা বিলালের বাড়ি? গুড। এবার ওইটা কি বেলালের বাড়ি বলেন তো। আজালিকা বাইতু বিলালিন। গুড, এই তো। পারা যাবে না ম্যাডাম? সহজ আছে, হ্যাঁ। স্যার সহজ স্যার। আচ্ছা ঠিক আছে। এবার লক্ষ্য করেন আমরা যেটা করলাম সেটা ছিল দুইটাই হচ্ছে, মানে সরি, মুদাফিলাহিটা 3 রূপী নাউন ছিল, এবার 2 রূপী একটা নাউন আসতেছে, ডিপটোট। ম্যাডাম বলেন ফাতেমার কলম, কলম আরবি বলেন, আপনার নামে চলে কলামুন আসছে। ফাতিমাতুন, কলামুন, আর ফাতেমা এটা আরবি, হবে কলামু ফাতিমাতা। ফাতেমার আরবি বলেন। কলামুন ফাতিমাতুন, ফাতিমাতুন, ফাতিমা তি। না না, আপনি আগে ফাতিমার আরবিটা বলেন, অরিজিনাল আরবি। স্যার ফাতিমা তু, ফাতিমাতু। ঠিক আছে, তানবিন নিবে না, তু, মেয়েদের নাম তানবিন নিবে না। এবার এবার সূত্র প্রয়োগ করেন। জি স্যার। কলামু ফাতিমাতা, এক্সিলেন্ট। কলামু ফাতিমাতা, অর্থ বলেন। ফাতিমার কলম। এবার বলেন এটা ফাতিমার কলম। হাজা কলামু ফাতিমাতা। ওইটা ফাতিমার কলম। জালিকা কলামু ফাতিমাতা। এবার প্রশ্ন করেন এটা কি ফাতিমার আহ কলম। আহাজা কলামু ফাতিমাতা, এটা কি ফাতিমার কলম? এবার ওইটা। আর কি ফাতিমার কলম হচ্ছে স্যার? আজালিকা কলামু ফাতিমাতা। গুড। আচ্ছা, এবার হচ্ছে একরূপী নাউন মুদাফিলাইহিতে থাকবে। ইয়াহিয়ার স্কুল, স্কুল আরবি বলেন। স্কুল হচ্ছে স্যার মাদ্রাসাতুন। গুড, আমরা আল যুক্ত করে দিলাম। ইয়াহিয়ার আরবি হচ্ছে ইয়াহিয়া। হুম, ইয়া ইয়া। এখন জি বলেন। স্যার। মাদ্রাসাতু ইয়াহ ইয়া। মাদ্রাসা তু ইয়াহিয়া, ইয়াহিয়ার মাদ্রাসা, ঠিক আছে। এইবার ম্যাডাম স্যার যদি বলতে চান এটা ইয়াহিয়ার মাদ্রাসা, তখন আর হাজা বসবে না, যেহেতু মাদ্রাসা হচ্ছে এখানে প্রেডিকেট হয়ে যাবে। এজন্য তখন হাজার বদলে কি বসে ম্যাডাম মহিলাবাচক হলে? হাজি, হাজিহি। হাজিহি। বলেন এটা জি স্যার। ইয়াহিয়ার স্কুল। হাজিহি মাদ্রাসাতু ইয়াহ ইয়া। গুড। ওইটা ইয়াহিয়ার স্কুল। না না জালি না, জালিকার মহিলাবাচক শব্দ আছে, তিলকা। তিলকা, তিলকা, তিলকা মাদ্রাসাতু ইয়াহ ইয়া। এবার প্রশ্ন করেন এটা কি ইয়াহিয়ার স্কুল। আহ, আহাজিহি মাদ্রাসাতু ইয়াহ ইয়া। ওইটা কি ইয়াহিয়ার স্কুল। তিলকা মাদ্রাসাতু ইয়াহ ইয়া। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি ভালো করবেন, নিয়মিত ক্লাস করবেন, আর হোমওয়ার্ক তো দিয়েছেন মনে হয় সবগুলো, না? জি স্যার, দিয়েছি স্যার। জি, জি, ভালো করবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে শাহিনুর রহমান ভাই আপনি আসবেন প্লিজ। জি স্যার। আচ্ছা শাহিনুর রহমান ভাই, এইবার আমরা যেটা করব এটা আমরা এই কোর্সের মধ্যে কখনো করিনি। আমি আপনাকে আগে একটু বাংলাটা বলি কি ধরনের শব্দ বা ফ্রেজ আমরা যাচ্ছি। আমরা বলি না আল্লাহর রসুলের দেশ, এভাবে বলি না? জি স্যার। হ্যাঁ, এটা কয়টা শব্দ এখানে? আল্লাহর রসুলের দেশ, 3টা শব্দ স্যার। 3টা শব্দ। আচ্ছা, আপনাকে মাঝে মাঝে কম শুনতে পাই, আমার সমস্যা কিনা? না স্যার, সমস্যা আচ্ছা বোধহয় আমার পাশে স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমরা বলতে পারি না মাদ্রাসার শিক্ষকের কলম। হুম, এভাবে বলতে পারি। 3টা শব্দ না? জি স্যার, মাদ্রাসার শিক্ষক কলম।
আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে আরো এরকম অনেক ফ্রেজ আমরা তৈরি করতে পারি। চলেন দেখি এরকম একটা শিখি। সবাই লক্ষ্য করেন, এটা কিন্তু আমাদের দরকার আছে। খুবই সহজ, মানে শুধু একটা শব্দ বেড়েছে কিন্তু নিয়ম একই। মুদাফ মুদাফ ইলাইহি। এটা বাংলাটা বলেন শাহিনুর রহমান ভাই। রসুলের মসজিদের দরজা। গুড। এই ফ্রেজটা আমরা এখন তৈরি করতে চাই। আমাদের প্রথমে আমরা যেটা করব, যার যার নিচে তার তার আরবি বসিয়ে দেব অরিজিনাল। দরজা আরবি কি? বাবুন। গুড। মসজিদ আরবি কি? মসজিদুন। আর রসুলের আরবি আলিফ লাম দিয়ে বললে ভালো হয়। হ্যাঁ বলেন। আর আর রস রাসূল। আর রসুল। এক্সিলেন্ট। এখন এখানে একটা সম্পর্ক যেটা আছে ওটা তৈরি করতে হবে। প্রথমে এটার সাথে এটার, তারপর এটার সাথে এটার, অথবা আপনি যদি এই দিক থেকেও আসেন তাহলেও মিলে যাবে। আপনি যেভাবে করেন সেভাবেই মিলে যাবে। আপনি তাহলে করেন বাবুন আর মাসজিদুন, এই দুইটা শব্দের সাথে এই যে মুদাফ মুদাফ ইলাহির যে সূত্র আছে সেটা আমরা প্রয়োগ হ্যাঁ। করব। হ্যাঁ বলেন। বাবু বাবু। মসজিদুন। না না, মাসজিদুন আছে তো, এটা মুদাফ ইলাইহি হয়ে যাবে। মুদাফ ইলাইহি সবসময় কি হয়? মাজরুর হবে স্যার। তাহলে মাসজিদুন আছে, কি হয়ে যাবে? মসজিদিন। মসজিদিন। এক্সিলেন্ট। মাসজিদিন হয়ে গেল। এবার আবার মাসজিদিনের সাথে আর রসুলের সম্পর্ক তৈরি করবেন একই সূত্র অনুযায়ী। এটা মুদাফ হবে, এটা মুদাফ ইলাইহি। তাহলে বলেন। বাবু মসজিদিন। না না না, এখন এই রাসূলিন। বাবুটা আপাতত বাদ রাখি আমরা। মাসজিদের রসুল, এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করেন। এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। স্যার মুদাফ হলে তো তানবিন নিবে না স্যার, হ্যাঁ হ্যাঁ, তখন তাহলে এটা বলেন তানবিন ছাড়া উচ্চারণ করেন। মসজিদি। মসজিদি। মসজিদির রসুলি। হ্যাঁ মসজিদির রসুলি। হ্যাঁ, মসজিদের রসুলি। এবার একসাথে বলেন। বাবু মসজিদির রাসূলি। এক্সিলেন্ট। বোঝা যাচ্ছে? অসুবিধা আছে কোনো? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন রাসূলের মসজিদের দরজা। এখন আমরা যদি এর সামনে একটা প্রিপজিশন বসাই দিতে পারি, শাহিনুর রহমান ভাই, মনে করেন আমি ফি বসিয়ে দিলাম। ফি। ফি কি করে? স্যার ফি বাবুকেও স্যার মাজরুর করবে স্যার। বলেন তাহলে কি উচ্চারণ হবে? ফি বাবি। এবার পুরোটা ফি দিয়ে বলেন তো। ফি বাবি মসজিদির রাসূলি। এক্সিলেন্ট। অর্থ তখন কি হবে? স্যার রাসূলের দরজার সাথে। না না, রাসূলের মসজিদের দরজার মধ্যে রাসূলের বা এরকম। হ্যাঁ দরজার মধ্যে। বোঝা যাচ্ছে? এই যে জি। ট্রান্সফরমেশনটা বোঝা খুব দরকার। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে পারলে খুবই সহজ হয়ে যাবে। সামনের যে কনভারসেশন গুলো আসতেছে, বিভিন্ন গল্প আসতেছে, টেক্সট, সেগুলো আপনার কাছে পড়তে সহজ হয়ে যাবে। এই ফ্রেজের শব্দগুলো কিভাবে বসেছে, কিভাবে তার পরিবর্তন হয়েছে, এটা তো বুঝেছেন। জি স্যার। আচ্ছা, আর একটা করি। জি প্লিজ প্রশ্ন করবেন। জি, রোল নম্বর 15। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতে চাচ্ছি যে এই যে বাবু থেকে এরপরে উম, আহ, আহ, মাজরুর হয়ে গিয়ে মসজিদি হয়ে গেছে স্যার। জি তো এরপরে পরের সেন্টেন্সে আমরা যখন আবার ফি বসালাম তখন বাবুটা মাজরুর হয়ে গেছে। জি, তো বাবুও মাজরুর হয়ে হয়ে যাচ্ছে, এর পরের ওয়ার্ডটাও মাজরুর হয়ে যাচ্ছে, সবই মানে কি মাজরুর হয়ে যাচ্ছে তখন। কন্টিনিউ সবগুলি মাজরুর হতে থাকবে? হ্যাঁ, মাজরুর হতে থাকবে, সূত্রে পড়লে সে মাজরুর হয়ে যাবে। যতগুলি ওয়ার্ডই থাকুক না কেন? না না না, আপনার সামনে কি আছে সেটা হচ্ছে আপনার ফ্যাক্ট। যেমন এই যে বাবু, তো আর মাজরুর না, এখানে মারফুই আছে। মাসজিদিটা মাজরুর হওয়ার তো একটা কারণ ছিল। আপনি বলুন যে মনে করেন এটার আগে যখন আমি ফি বসালাম তখন তো বাবুও মাজরুর হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাবু মাজরুর হচ্ছে ফি এর কারণে। আর মাসজিদি কেন মাজরুর হয়েছে এক্স্যাক্টলি। বলেন তো? এটা মুদাফ ইলাইহি ছিল, সেই জন্য মাজরুর হয়ে গেছে। আবার সে মুদাফ হওয়ার কারণে তার দুইটা জের থেকে একটা জের সে হারাইছে। আবার রাসূলি কেন মাজরুর হলো? সেও মুদাফ ইলাইহি, সেজন্য। আচ্ছা, এটার সাথে ওকে এটার স্যার। রিলেশনটা হয়েছে। আর বোঝা যাবে। আমরা একটু সামনে আরেকটা করি, দেখেন। বিশ্ববিদ্যালয়ের ফোন নম্বর, বা আমরা যদি বলি বিশ্ববিদ্যালয়ের ফোনের নম্বর, এভাবেও যদি বলি, তো ওই ফোনের নম্বর তো আর আমাদের ব্যবহার হয় না। বিশ্ববিদ্যালয়ের ফোন নাম্বার। এখন আমি আপনাদেরকে এই তিনটা শব্দই আমাদের কাছে নতুন,
আমরা এই শব্দগুলো আগে পড়িনি আমাদের ক্লাসের মধ্যে, কিন্তু আমি একটু নিয়ে আসি। শাহিনুর রহমান ভাই, ফোন, সরি, নম্বর আরবি হচ্ছে, স্যার প্লিজ প্রশ্ন করবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উম, রহমতুল্লাহ স্যার। আমি এখানে ডেভেলপমেন্টে যেটা বুঝতে পারছি, ওই বিশ্ববিদ্যালয়ের, তারপরে ফোন এর, জি মানে এইভাবে করে এরটা, মানে অ্যাপোস্ট্রফি এস যদিও আমরা বলেছি, জি বাট বিষয়টা হচ্ছে যে পজেসিভের, পজেশনের ক্ষেত্রে এই মাজরুর হচ্ছে শব্দগুলো, তাই না? জি স্যার, পজিটিভ যদি এর তাই হয়, আরবি হচ্ছে মাজরুর, হ্যাঁ। মাজরুর, আচ্ছা, পজিটিভ হচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জি স্যার। দুইটা শব্দ বাট একটা অর্থ। হুম হুম। ফোন নম্বর, জি একটা অর্থ। জি। আরবিতে কি এরকম কিছু আছে? ইংরেজিতে কিন্তু এরকম আছে, সেম। আচ্ছা স্যার, আটলান্টিক ওশেন, হ্যাঁ হ্যাঁ, আটলান্টিকের ওশেন না কিন্তু। জি স্যার আমি তো বুঝতে এই পারছি। ধরনের কিছু আর কি। জি স্যার, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন, ওই যে সেই অ্যাডভান্স কোশ্চেন আর কি স্যার। তো আমি আনসার দেই। সরি। না না, কোনো জি, অসুবিধা নাই স্যার, মেধাবীরা অ্যাডভান্স কোয়েশ্চেন করে। এটা হলো থ্যাংক ইউ। যেমন স্যার, আম, মুদাফ মুদাফ ইলাইহিতে আমরা পজেসিভ বা এর এর কথা বলছেন, হ্যাঁ, কিন্তু কিছু জি, কিছু সময় স্যার কনস্ট্রাকশন মুদাফ মুদাফ ইলাইহি হবে, কিন্তু অর্থটা ওইভাবে প্রকাশ পাবে না। যেমন স্যার বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, আমি জি, একটা অন্য দেশের বিশ্ববিদ্যালয় নিয়ে আসি, তারপরে ঢাকাটা আনতেছি। যেমন স্যার, বিশ্ববিদ্যালয়ের আরবি হচ্ছে, ইউনিভার্সিটি বা এখানে, ঠিক আছে। আমরা আরবিতে আরবিক, নিয়ে আসি আচ্ছা, আরবিক, জি। জামিয়া। জামিআতুন। জামিয়া, জামিয়াতুন, আচ্ছা। হ্যাঁ স্যার, জামিয়াতুন, দেখবেন বিভিন্ন মাদ্রাসার নামের শুরুতে জামিয়া লেখা থাকে, মানে বোঝাতে চাচ্ছে যে জি, বিশ্ববিদ্যালয় জি, লেভেলের যে লেখাপড়াটা ওইটা। আর জি, রিয়াদের আরবি হচ্ছে স্যার, আলিফ লাম আসে, রিয়াদু, সরি, এই জামিয়াতুন। আর জি, রিয়াদ মানে স্যার সৌদি আরবের যে রাজধানী। এখন আমরা বানাবো স্যার আচ্ছা, রিয়াদের, রিয়াদ বিশ্ববিদ্যালয়, কনস্ট্রাকশনটা হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি থাকবে, কিন্তু স্যার অর্থ এর প্রকাশ করবে না। এরকম আরবিতে অনেক ফ্রেজ আছে, হুম, হুম, যে ফ্রেজটা আচ্ছা। মুদাফ মুদাফ ইলাইহির কনস্ট্রাকশন, কিন্তু অর্থটা ওইভাবে প্রকাশ করবে না স্যার। জামিয়াতুর রিয়াদি বা এরকম কিছু, জামিয়াতুর রিয়াদি, জি স্যার, জি জি, জামিয়াতুর রিয়াদি, জি, জামিয়াতুর রিয়াদি। সেরকম কিছু হচ্ছে, জি, হ্যাঁ, বুঝছি, জি। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাট স্যার এটা, একই। আচ্ছা, এটা ওই পজিটিভ হলেও, বাট শব্দটা হচ্ছে গিয়ে রিয়াদ বিশ্ববিদ্যালয়, তাই জি দাঁড়ায়। জি 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 জি। বাট রিয়াদের বিশ্ববিদ্যালয় না, তাই না? না, তখন হবে না এভাবে। বাট মানে মানে স্টাইল অফ, স্টাইল, মানে জি স্যার, কনস্ট্রাক্টিং দি সেন্টেন্স, জি সেটা স্টাইল অফ মুদাফ মুদাফ কনস্ট্রাক্টিং দি ইলাইহি। সেন্টেন্স উড বি মুদাফ মুদাফিলাই, তাই তো? ইয়েস, জি জি জি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। মানে এখানে তাহলে আর ওই ইংরেজি বা বাংলার মতো ওই ধরনের ফিলিংসটা নাই, মানে ডেভেলপমেন্টটা নাই, কনস্ট্রাকশনটা নাই। জি, এখানে মুদাফ মুদাফ ইলাইহি বা পজিটিভ ইয়েটা হবে, পজিটিভ লেখাটার মতো হবে, বাট এটার মিনিংটা পজিটিভ থাকবে না, তাই তো? থাকবে না, হ্যাঁ, জি। আচ্ছা, মানে থ্যাংক স্যার ইউ। পজিটিভের মতো করে আমরা ব্যবহার করি না, হ্যাঁ, ওই ওই জি, শব্দটা। জি, বুঝতে পেরেছি, জি, জি, বুঝতে পেরেছি। বাট লেখার ক্ষেত্রে ওই 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 ধাঁচটা থাকবে জি আর কি, জি কনস্ট্রাকশনটা ওরকম থাকবে আর কি। জি জি জি, থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম রহমতুল্লাহ। শাহিনুর রহমান ভাই, জি স্যার। নম্বর আরবি হচ্ছে রকমুন। রহমত। নাম্বারের সাথে মিল আছে কিছুটা আর কি, হ্যাঁ, রকমুন। মুখস্থ করে ফেলেন দুই একবার বলে, রকমুন, হ্যাঁ। রহমুন। আচ্ছা, রকমুন, রাকামের সাথে কি ইয়ে আছে একটু? হ্যাঁ হ্যাঁ, রকমুন, রাক- রকম, রকমুন স্যার, রকাম উচ্চারণ হয় আরবিতে, হ্যাঁ, রকমুন, রকমুনও বলে অথবা রকম, এভাবে বলে রকম। রাকুম, হ্যাঁ, হ্যাঁ, টার্কিশ শব্দটা এরকম, রাকুম। সংখ্যা, নম্বর স্যার। জি, জি, নম্বর মানে হচ্ছে রাকাম। তাহলে কাছাকাছি ওই রে আ ক্যামে ওরা আচ্ছা, বলে আর কি। তাহলে এই 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 ধরনের ইসের থেকেই আসছে রকমুন। জি, জি, আচ্ছা, রাকুম। ফোনের দুইটা আরবি হয় শাহিনুর রহমান ভাই। ফোন একটা হচ্ছে আমাদের পকেটে পকেটে এখন একটা আছে, আর একটা হচ্ছে আগে বাসায় বাসায় থাকতো, এখনো আছে বা অফিসে, যেটা হচ্ছে আপনার হাতিফ। ল্যান্ড ফোন। ল্যান্ড ফোনের অর্থটাই আমরা এখানে প্রকাশ করি, হ্যাঁ, হাতিফুন, হাতিফ। হাতিফুন, হ্যাঁ, ল্যান্ড ফোন হচ্ছে হাতিফুন। আর পকেটে যেটা আছে ওইটার নাম হচ্ছে জাওয়ালুন, ওটা পরে শিখবো, হ্যাঁ, জাওয়ালুন, পকেটে যেটা থাকে। আর এটা হাতিফুন হচ্ছে টেবিলে থাকে যেটা। আর বিশ্ববিদ্যালয়ের আরবি হচ্ছে জামিয়াতুন, আমি আলিফলাম যুক্ত করে নিয়ে আসলাম।
আল জামিয়াতু। আল তাহলে জামিয়াত। রকমুন হাতিফুন আল জামিয়াতু, শব্দ আমাদের যাই হোক আমরা সূত্র অনুযায়ী ফেলবো, ফ্রেজটা তৈরি হয়ে যাবে। শাইনুর রহমান ভাই, আমি আর আপনাকে হেল্প করছি না, আপনি একে একে যদি বলেন। রকমু হাতিফিল রকমু জামিয়াতি। হাতিফিন, এটা একটা ধাপ। তারপরে হাতিফিনের সাথে হাতিফিল আবার জামিয়াতি। হাতিফিল জামিয়াতি, একসাথে যদি বলি রকমু হাতিফিল জামিয়াতি, অর্থ বিশ্ববিদ্যালয়ের ফোন নম্বর। গুড। এরকম যদি আবার ছোট ছোট ফ্রেজ আপনাকে দেওয়া হয়, হ্যাঁ, যেখানে তিনটা শব্দ, আপনি ঠিক টিচার এইভাবে এটা করে। জামিয়াতা হবে না? না না, জামিয়াতুন তো কমন নাউন। হ্যাঁ, জামিয়াতুন হচ্ছে কমন নাউন, সে তানবিন নেয়। যদি মহিলা সে তো মহিলা বাচক শব্দ, বাট মহিলাদের নাম না। হ্যাঁ, জামিয়াতুন তানবিন নেয়। আচ্ছা, আর নাই। তাহলে আমি শাহিনুর রহমান ভাই, আপনাকে যদি দেওয়া হয় এভাবে করে পরীক্ষায়, তো পারা যাবে না ইনশাল্লাহ? এই পরীক্ষায় না, ফাইনাল পরীক্ষায়। হ্যাঁ, পারা যাবে না ইনশাল্লাহ? করা যাবে স্যার ইনশাল্লাহ। নিজেরা তৈরি করব, শব্দ অর্থ যেটা শিখেছি তার মধ্যেই রাখলাম, তারপরে এভাবে করে দিলাম, আপনি সুন্দর করে সাজিয়ে লিখে ফেললেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আর কে আছেন? ওয়াজিদুল ইসলাম ভাই, আপনি আসেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। এখন আমরা আরো কিছু সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস শিখবো, যেটা আমাদের ভাষার ক্ষেত্রে অনেক ব্যবহার হবে এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা, ওয়াজিদুল ইসলাম ভাই, আমরা বলি না এটা তার বাড়ি, এভাবে বলি না এটা তার বাড়ি? স্যার রাইট স্যার, বলি এখন স্যার। আরবিতে এটা বানাবো, কিন্তু তার আগে মূল শব্দে সবসময় আমরা আসব। বাড়ি আরবি বলেন। স্যার বাইতুন স্যার। আর তার, এটা হচ্ছে রূপান্তরিত হয়ে আসছে শব্দটা। তারের মূলটা কি, মারফুটা কি বলেন তো, বাংলায় বলেন। তার, এটার মূল কি বাংলায়? কোন শব্দটা থেকে আসছে তার স্যার বলেন? হ্যাঁ, সে মাশাআল্লাহ, বা তিনি। গুড। সে বা তিনি, অর্থাৎ সে থেকে কিন্তু তার হইছে, তাই না ওয়াজিদ ভাই? স্যার রাইট স্যার। মানে সে প্লাস এর, ঠিক আছে, সে প্লাস এর হয়ে গেছে তার। তাহলে তার সে আরবিটা আমরা এখানে বসাবো, মূল শব্দটা হুয়া। হুয়া। এখন মুদাফ মুদাফ ইলাইহির কনস্ট্রাকশনে আসেন আপনি। মুদাফ কি কি নেয় না? মোদাফ হচ্ছে স্যার তানবিন নেয় না স্যার। আর আল নেয় না, হ্যাঁ। আল এবং তানবিন নেবে না স্যার। তাহলে বলেন বাইতুন কি হয়ে যাবে? স্যার বাইতু স্যার। বাইতু। আর হুয়ার স্যার মাজরুর কি? স্যার হুয়ার মাজরুর হচ্ছে স্যার হু। স্যার হু স্যার। হু। হু। এবার একসাথে যদি বলি, স্যার বাইতু হু। একসাথে বাইতু হু মানে কি? বাইতু হু তার বাড়ি। বলেন তো তার রব। তার রব স্যার হচ্ছে রাব্বুল না না, রব, রাব্বুহু। রব্বুহু। রব্বুহু স্যার। হ্যাঁ, আচ্ছা, তার রসুল। তার রাসূল হচ্ছে উলুহু। রাসূলুহু। রসুলুহু, গুড। আমরা বলি না আব্দুহু আর রসুলুহু, এই সেই, হ্যাঁ, জি স্যার। রসুলুহু। আচ্ছা, বলেন তার দিন। তার দিন দিনুহু গুড, দিনুহু। দিন মানে স্যার। হলো সিস্টেম বা ওই জীবন ব্যবস্থা, হ্যাঁ, তার দিন। স্যার এভাবে করে মোটামুটি যত কিছু আছে এইভাবে স্যার তৈরি করা যাবে, হ্যাঁ। আচ্ছা। স্যার যাবে। আচ্ছা, গুড। এরপরে আসেন, আমরা বানাবো তোমার বাড়ি। হ্যাঁ, তোমার বাড়ি, এটা এটা করব। বাড়ি আরবি বলেন। স্যার বাইতুন স্যার। বাইতুন। এবার কিন্তু আপনার কারো হেল্প ছাড়াই বলতে হবে, তোমার এটা রূপান্তরিত হয়ে আসা শব্দ, এর এর স্যার মূল শব্দ কি, তোমার বাংলাটা বলেন, বাংলা বলবেন। স্যার তুমি স্যার, তুমি থেকে এক্সিলেন্ট। তুমি, তোমার তুমির স্যার। আরবি? তুমির আরবি হচ্ছে স্যার পুরুষের ক্ষেত্রে হচ্ছে আন্তা আনতা, স্যার। এই পুরুষই আমরা চাচ্ছি, আনতা। স্যার এখন সূত্র অনুযায়ী বলেন। স্যার বাইতু বাইতুকা। এক্সিলেন্ট। বলেন বাইতুকা। এবার বলেন তার রব। স্যার তার রব সরি সরি, তোমার রব। তোমার রব স্যার। রাইট রাইট স্যার।
রাব্বুকা স্যার। রব্বুকা। রব্বুকা। তোমার দিন। দিনুকা। দিনুকা। তোমার বই। তোমার বই স্যার হচ্ছে কিতা। কিতাবুকা স্যার। তোমার কলম। স্যার কলামুকা। তোমার বাবা। আবুন মানে বাবা, তাহলে আবুকা। আবু আবুকা স্যার। তোমার মা। আবু উম্মুকা। আচ্ছা, তোমার নাম। নাম আরবি হচ্ছে ইসমুন। ইসমুন। ইসমুকা। ইসমুকা। ঠিক আছে, আর স্যার মহিলা হলে কি বলবেন? তোমার নাম। ইসমু কি? গুড। ইসমু কি? আচ্ছা ওয়াজেদ ভাই, আপনি তো অনেক সুন্দর উত্তর দিতেন, আপনি স্লো হয়ে গেলেন কেন? স্যার আমার একটু প্র্যাকটিস কম হচ্ছে স্যার, ইনশাল্লাহ আমি কভার করে নেব স্যার। হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ এই যে রেকর্ডিং এর আশায় থাকা যাবে না, প্রত্যেকটা স্যার ক্লাসে একটু করে নিতে হবে। হ্যাঁ, আপনি অনেক ভালো স্যার ছিলেন, আপনার আপনার বলার উপরে আমার রেপুটেশন হবে যে আপনার পুরনো লোক কি করে দেখি। হ্যাঁ। স্যার অবশ্যই স্যার, ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে। এরপর আরেকটা বলে যান। হ্যাঁ, সবাই লক্ষ্য করেন, এখন আমরা যে ফ্রেজটা শিখবো এটা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো নিজেরা, শুধু যদি শব্দ অর্থ জানা থাকে। আবার একই প্রশ্ন বাড়ি আরবি বাইতুন। আচ্ছা, বাইতুন। তারপর আবার আমার এটা রূপান্তরিত হয়ে আসছে, এটার মূল শব্দ কি হবে বাংলায়? আমি থেকে আমার আসছে গুড। স্যার। তাহলে আমি আরবি বলেন। আমি হচ্ছে স্যার আনা। আনা। এখন স্যার মুদাফ মুদাফ ইলাইহি আমরা যদি করি। স্যার তাহলে হবে স্যার বাইতুয়া। বাইতুই। বাইতু ই। তো এই ই। বাইতু ইটা ব্যবহার হয় না, হ্যাঁ এটা সহজ হয়ে বাইতি। এই এই এইটাও স্যার ছান্দিক কারণ, আর কোনো কারণ না, কোনো বিজ্ঞান নাই এখানে। হ্যাঁ, আর আমরা স্যার একটু সামনে গেলে আপনাদের এই যে চেঞ্জটা এটা বুঝাবো কিভাবে হলো, মানে রূপান্তরিত। কিন্তু এই রূপান্তরিত হওয়ার কোনো বিজ্ঞান নাই, এটা আরবি বা কোরআনটা এভাবে আসছে সেজন্য আমরাও করছি। স্যার বাইতি। বাইতু ইটা বলা কঠিন, এজন্য বাইতি। পৃথিবীর বাইতি। সকল আমার, পৃথিবীর সকল আমার জিনিস ই যুক্ত করে স্যার দিলেই আপনার হয়ে যাবে। যেমন বাইতি, আপনার আমার বাড়ি। এখন বলেন তো আমার কলম। সেম প্যাটার্ন। আমার কলম বলেন। স্যার আমার কলম হচ্ছে স্যার আহ, বাইতি যদি আমার বাড়ি হয় তাহলে আমার স্যার কলম কি হবে? কলাম। কলামি। কলাম। কলামি। কলামি। Good. কলামি। কলামি। আমার বই। কিতাবি। 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 হ্যাঁ। আচ্ছা, স্যার right. ওয়াজেদ ভাই বলতে পারছেন না কেন? এটা তো সহজ। স্যার আপনি কি এর মধ্যে নাই নাকি? না না স্যার আছি স্যার। আচ্ছা, এবার দেখেন এটা বলতে হবে আপনাকে। মা আরবি কি? সাধারণ আরবি মা। উম্মি। মানে উম্মুন মানে মা। সেখান থেকে উম্মন। আমার মা কি হবে? বলেন, বলতেছেন। উম্মি। গুড। উম্মি। উম্মি। একটু লম্বা করে স্যার উম্মি। উম্মি। ঠিক আছে। স্যার ইয়া উম্মি। হ্যাঁ, হ্যাঁ আমার মা। ইয়া উম্মি স্যার দিয়ে অনেক নাশিদ পাবেন আপনি আরবিকে, সুন্দর সুন্দর। ইয়া উম্মি। আচ্ছা, তারপরে আহমাদ স্যার বুখাতিরের একটা আছে, এটা পিস টিভিতে দিত, অনেক সুন্দর। আচ্ছা, ইয়া উম্মি। হ্যাঁ, ইয়া উম্মি, হ্যাঁ আমার মা। বলেন তো আমার বাবা কি হবে? আবুন মানে বাবা, তাহলে আমার বাবা। আবি। আবি। গুড। আচ্ছা, একটা জিনিস আপনাদের একটু সতর্কতা দিতে চাই। সতর্ক বলতে কি, অনেকে ভুল করে এটা, সবাই লক্ষ্য করেন। আখুন মানে ভাই। ওয়াজেদ ভাই বলেন তো আমার ভাই কি হবে? আখি। গুড। আখি শুনে আপনারা আবার কেউ মহিলা ভেবেন না যে আমার বোন। আখি। ঠিক আছে। আখি স্যার মানে আমার ভাই, তাহলে হে আমার ভাই, ইয়া আখি। ঠিক আছে। আচ্ছা, স্যার উখতুন মানে হচ্ছে বোন, তাহলে আমার বোন কি হবে? উক্তি। গুড। তাহলে পৃথিবীর সকল আমার যেটা আছে সেটার সাথে আপনি ই যোগ করে দিলেই সেটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম। স্যার। জি। স্যার রাইট স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে।
তারপরে ফাতেমা ম্যাডাম, আপনি আবার আসবেন প্লিজ। স্যার আছি স্যার। ম্যাডাম দুইটা প্রশ্ন করব আপনাকে, হ্যাঁ? একটা জি হচ্ছে স্যার। ওই যে জমা মুজাক্কার সালিম, আর একটা হচ্ছে জমা মুয়ান্নাস সালিম, অর্থাৎ মুসলিমগণ জি স্যার। আর মুসলিম মহিলাগণ, এই দুইটা নিয়ে। বাড়ি আরবি বাইতুল, আর মুসলিমগণ পুরুষবাচকটা কি হবে? মূল শব্দ মুসলিমুন হবে স্যার। আলিফ লাম যুক্ত করে যদি বলি, আল মুসলিমু, আল মুসলিমু, না পুরোটা ওই যে বহুবচনটা বলবেন, আল মুসলিমুনা। আল মুসলিমুনা। ঠিক আছে, জি এখন স্যার। বলেন মুদাফ মুদাফ ইলাইহির সূত্র। উম, বাই বাইতু বাইতুল মুসলিমিনা। এক্সিলেন্ট। মিনি না না, মি না, ঠিক আছে ম্যাডাম, ইয়ানুন। মিনা বাইতুল মুসলিমিনা, মুসলিমিনা। এর অর্থ জি কি স্যার। হবে? মুসলিমদের বাড়ি। তাহলে এখন বলেন মুসলিমদের দেশ, দেশ আরবি বালাদুন। বালাগু বালাগুল বালাদুল, দাল, বালাগুল মুসলিমিনা। দাল ম্যাডাম, বালাদুল। বালাদুল মুসলিমিনা। ভেরি গুড। আচ্ছা, মুসলিমদের দেশ। এবার বলেন মুসলিমদের দেশ। আচ্ছা, ঠিক আছে, অনেক। আর এরপরেরটা বলেন মুসলিম নারীদের বাড়ি, বাড়ি আরবি দিলাম বাইতুন। মুসলিম নারীগণ, এটার মারফু এইটা বসাতে হবে স্যার আপনাকে। মুসলিম নারী হচ্ছে মুসলিমুনা। না না না, সেটা তো মুসলিম মুসলিমাতু মুসলিমাতুন। মুসলিমাতুন, হ্যাঁ, লম্বা করে। জি আর স্যার। যদি আল যুক্ত করে বলি, আল মুসলিমা আল মুসলিমাতু গুড। এবার সূত্র অনুযায়ী বাইতুল মুসলিমাতি। এক্সিলেন্ট। এটাই আপনাদের 18 নাম্বার হোমওয়ার্ক দেওয়া থাকবে। হোমওয়ার্ক আমাদের 17 পর্যন্ত আমরা দিয়েছি, আজকের ক্লাসের রেকর্ডিং এর সাথে 18 নম্বরও দিয়ে দেওয়া হবে। এবং সেই সাথে আপনাদেরকে আবারও বলতে চাই, অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের যে কয়টা বাকি আছে আপনারা দিয়ে মেইন স্ট্রিমে চলে আসবেন। হ্যাঁ, মেইন স্ট্রিম বলতে মানে আমরা যেখানে আছি সেখানে ইনশাল্লাহ চলে আসতে পারবেন, এটা একটা বড় সুযোগ। তো আশা করি আপনারা এখন যারা শুনছেন তারাও এইটার উপর আমল করবেন, আর যারা পরে শুনবেন তারাও এই কথাটার উপরে আমল করবেন। আমরা ঈদের আগে আমাদের আজকে শেষ ক্লাস, আর তারপরে ঈদের পরে আমাদের ক্লাস হবে হচ্ছে 24 তারিখ। আপনাদেরকে হচ্ছে আপনাদের গ্রুপ যেটা আছে ওইখানে লিখে দেওয়া হবে, হ্যাঁ? 24 তারিখ অথবা 21 তারিখ কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমি একটু দেখে আপনাদের বলি, আপনাদের জন্য সুবিধা হবে। আবার লিখেও দেওয়া হবে ইনশাল্লাহ। 24 তারিখ স্যার মানডে স্যার, সোমবার স্যার। হ্যাঁ, 24 তারিখই নেক্সট ক্লাস। হ্যাঁ, এর মধ্যে আর কোনো ক্লাস হবে না। 15 দিনের একটা বড় গ্যাপ। তো এইখানে আপনারা আপনাদের সুবিধা মতো লেখাপড়া করে একটু এগিয়ে যাবেন, ফ্যামিলির সাথেও সময় দিবেন, তার সাথে সাথে একটু ফাঁকে ফাঁকে লেখাপড়া করে এগিয়ে যাবেন বলে আমরা আশা করি। এখন আমরা যেহেতু 15 দিনের ক্লাস করব না, আমরা একটু আপনাদের সাথে আলোচনা করি প্রথমেই। উম আচ্ছা, আমরা প্রশ্ন শুনে আসি। জি, মেজর শাহিন ভাই। স্যার আমাদের মনে হয় 15 নম্বর কোনো দেওয়া হয় নাই। না, হয়নি, ওই ক্লাসটা তো কোনো হোমওয়ার্ক দেওয়া হয়নি। হ্যাঁ, এটা কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, অসুবিধা নাই, ওইটাতে থাক, ওটা হোমওয়ার্ক ছাড়াই রয়েছে। আচ্ছা, আমরা শেষ করব, আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে যদি তাদের কোনো কথা থাকে সেগুলো আমরা শুনে আমরা আপনাদেরকে এই অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমরা শেষ করে ফেলবো। স্যার প্রথমে যদি আসেন স্যার প্লিজ, মেজর জেনারেল মাসুদুর রহমান স্যার, প্লিজ। কি নিয়ে প্রশ্নটা আমি বুঝতে পারিনি, কোনো আরেকবার কোনো প্রশ্ন প্রশ্ন নাই, করবেন? কোনো প্রশ্ন নাই স্যার, আমরা তো শেষ করছি, 15 দিনের ক্লাস গ্যাপ আছে,
সব মিলিয়ে স্যার আপনি যদি কিছু বলতে চান, ঈদের শুভেচ্ছা এসব। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাকিদের উদ্দেশ্যে বলে কি করবো, ওরা জানে আমাদের আসলে রুটিনটা কিরকম। আচ্ছা বাট স্টিল ইয়েট এটা একটা ভালো লার্নিং সেশন, শিখতে পারছি। জি। অনেক ক্লাস বাদ যাচ্ছে মাঝে মাঝে, প্রায় অধিকাংশ সময়। তো মাঝখানে কিছুটা বুঝতেছি, কিছু বুঝতে পারছি না, কিছু অনুমান করছি। তো আশা করি এই ব্রেকটার মধ্যে যদি 2-1 দিন সন্ধ্যায় বসতে পারি, কাভার আপ হবে কিছুটা হলেও। আচ্ছা, বাকিদের জন্য বলবো যে certainly you will have busyness in your time. If you can make time for yourself, it will be better for you. Stay safe. যারা যারা এক গ্যারিসন থেকে আরেক গ্যারিসন, এক শহর থেকে আরেক শহরে যাবে, এই টাইমগুলোতে তোমাদের অনেক বেশি ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। টেক কেয়ার অফ ইউর সেলফ এই জিনিসগুলো। বাকি যেগুলো মানে সিনিয়র অফিসার হিসেবে যে উপদেশগুলো দেয়ার, কিপ ইউর সেলফ সেফ। আনন্দ অবশ্যই করতে হবে। সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। সাবধানতা অবশ্যই থাকতে হবে। তো আশা করি ইউ হ্যাভ এ জয়ফুল ঈদ। আনন্দ ঘন একটা ঈদ হবে ইনশাল্লাহ, উইথ ইউর ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ রিলেটিভস। যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদের সাথেও। আমরাও তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি নিজেও ব্যক্তিগতভাবে তোমাদের হিতাকাঙ্ক্ষী, বিকজ উই আর ডুইং এ কোর্স টুগেদার। সো অল দি বেস্ট ফর ইউ। ইনশাল্লাহ উই উইল কাম ব্যাক উইথ এ মেকআপ অফ আওয়ার সেশনস। ইনশাল্লাহ আমরা নিজেরা পড়াশোনা করে ফেরত আসবো, যাতে করে আমরা ভবিষ্যতে অ্যাগেন উই ক্যান কন্টিনিউ। আমরা যে কজন স্টার্ট করেছি, so that we cannot have we don't have dropouts in our course. জি So as the senior most student in the whole course, I would suggest you all to continue with the course even if you are facing difficulties. You can discuss with your higher command or superior so that you can get some bit of leisure time, leisure money, free time, so that you can have a look at the past lessons and come back with a proper I would say sense of learning and understanding. আমার নিজেরও অনেক ঘাটতি আছে। I'm trying to make it up despite my busy schedule. And you know that অনেকের কাছে মনে হতে পারে যে জিওসির কাজ খুব সহজ, স্টাফরা রেডি করে দেয়। আহ, যারা জিওসি হনই, ভবিষ্যতে তোমরা হবে ইনশাল্লাহ, এবং তোমরা বুঝতে পারবে জিওসির জীবনটা কত ব্যস্ত, কত কষ্টদায়ক এবং কত স্ট্রেসফুল, স্পেশালি ইফ ইউ আর সার্ভিং ইন এন অপারেশনাল এনভায়রনমেন্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ঈদ মোবারক সবাইকে। সবাই থ্যাংক ইউ ভালো স্যার। থাকবেন। থ্যাংক ইউ স্যার। আপনাকেও তো ঈদ মোবারক। জি থ্যাংক ইউ স্যার। আপনি আমাদের টিচার, মেন্টর ইনফ্যাক্ট অন অ্যারাবিক। আপনাকেও আগামী ঈদ মোবারক। আপনাকে কক্সবাজারে দাওয়াত, জি স্যার। বাকিদেরকেও দাওয়াত। if you are in Coxbajar, please come and visit me, say me hello. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার, থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দর করে কথা বলেন স্যার। এটা হচ্ছে যে বলা উচিত আপনারে, তাই বললাম আর কি। আপনার কথাগুলো Thank সুন্দর। you. Thank থ্যাংক you ইউ very স্যার। much. জি আচ্ছা, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ স্যার, প্লিজ স্যার আপনি যদি কিছু বলেন। স্যার আপনি তো একদমই উম, কম কথা বলছেন। আপনি বলছেন যে প্রশ্ন করতে নাকি আপনি চান না, তা আপনি প্লিজ কিছু বলবেন। জি আসসালামু আলাইকুম ওকে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। শ্রদ্ধেয় জেনারেল অফিসার কমান্ডিং 10 পদাতিক ডিভিশন, আমার অত্যন্ত প্রিয় মেজর জেনারেল মাসুদ স্যার, স্যারের সাথে অনেকদিন কথা হয় না। অগ্রিম ঈদ মুবারক। আমার পক্ষ থেকেও সবার জন্য ঈদ মুবারক। আমরা এই কোর্সটা অনেক হাই নোটে শুরু করেছিলাম, কিন্তু কখনো কখনো একটু গ্যাপ পড়ে যায় প্রত্যেকেরই ব্যস্ততার কারণে, কিন্তু আমরা প্রত্যেকেই কাভার আপ করার চেষ্টা করছি, আমরাও করে যাচ্ছি। তো আমি কথা বেশি বলবো না। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমরা যেন আবার সবাই সুস্থভাবে কাম ব্যাক করে এই ক্লাসের সাথে নিজেদেরকে সমর্পণ করতে পারি, সেই দোয়া করি। আর সবাই সবাই আমাদের জন্য দোয়া, আমরা নিজেদের জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ স্যার, থ্যাংক ইউ। সাজিদুর রহমান স্যার প্লিজ, ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান স্যার। Respected General Officer Commanding 10 Infantry Division, Hujur, and my dear colleagues, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসলে জিওসি মহোদয়ের কথার পর এবং নওরোজ স্যারের কথার পরে আমার নতুন কিছু বলার নেই, কেবলমাত্র একটা বিষয় একটু বলতে চাই। আমরা
রোজার মধ্যে আমরা 10টা শ্রেষ্ঠ রাত পাই, লাস্টের 10টা। ইয়েস। একইভাবে শ্রেষ্ঠ 10টা দিন যদি পাওয়ার প্রশ্ন আসে, তাহলে বর্তমান যে জিলহজ মাস চলতেছে, এই মাসের এই 10টা দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জি। তো এই 10টা দিনের ব্যাপারে অনেক আমরা লেখাপড়া করি, অনেক হয়তোবা দেখি অথবা শুনে জানি। তো এই 10টা দিনের ব্যাপারে আমি একটু গুরুত্ব দিতে চাই যে আপনারা যে যেখানেই থাকেন, এই 10টা দিনের ব্যাপারে প্রয়োজনীয় যে সমস্ত করণীয় বিষয় বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, এটা যদি আমরা করতে পারি, এটা আমাদের আহ ইমানি শক্তি এটাকে বৃদ্ধি করবে। আমরা তো সব কাজ করছি, কাজের সাথে যদি সম্ভব হয় একদিন যদি রোজা রাখা, যদিও বলে যে পরবর্তী 9টা রোজায় যদি রাখা যায় সেটা আরো ভালো, তবে আরাফাত দিনের রোজাটা ভেরি ইম্পর্টেন্ট। ওই একটা দিনের রোজা রাখলে আমার মনে হয় যে আমাদের ইমানি শক্তি আরো বৃদ্ধি পাবে। এখন আমরা যে কাজ করি সে কাজটা সততা এবং দক্ষতার সাথে করার জন্য ইমানি শক্তির আসলে প্রয়োজন আছে। জি। বরং এটা আমাদেরকে এক ধরনের অলৌকিক শক্তি দেয়, যে শক্তির সাথে আমাদের অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে আমরা পালন করতে পারি। এটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক পাওয়ার। এই পাওয়ারটা আমরা সবাই ব্যবহার করি। মাসুদ স্যার যথার্থভাবে বলেছেন, আমরা আসলে প্রচন্ড ব্যস্ত থাকি বিভিন্ন সব কার্যক্রম নিয়ে। তো আমি ওয়ারকোর্স উইং ন্যাশনাল ডিফেন্স কলেজের সবচেয়ে, বরং বলা যায় বাংলাদেশের সবচেয়ে জটিল একটা কোর্স। এই কোর্সের একজন শিক্ষক হিসাবে এখানে হয়তো আমার একজন দুজন স্টুডেন্টও আছে। তো এখানে যে পরিমাণ ব্যস্ত থাকতে হয়, এরপর পরে আসলে সময় ম্যানেজ করে প্রয়োজনীয় হোমওয়ার্ক এবং পরবর্তীতে কিছু লেখাপড়া করাটা ভেরি টাফ। তারপর আমি চেষ্টা করছি। সো একইভাবে আমার সাথে যারা এখানে কম্প্যাট্রিয়ট আছে, তাদের জন্য আমার মাসুদ স্যারের মতো একইভাবে উপদেশ থাকবে। তোমরা যদি একটু ট্রাই করো, আই বিলিভ তোমরা আমার চেয়ে ভালো করবে। ওই বিশ্বাস রেখে আমি আগাম তোমাদের সবাইকে, স্যার আপনাকে এবং আমাদের হুজুরকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ আমাদের ধন্যবাদ। আমিন। নিয়ত গ্রহণ করেন, আমাদের কোরবানি কবুল করেন এবং ভালো এবং সুস্থভাবে আমাদের পরবর্তী সময় অতিক্রম করবার জন্য বরকত এবং তৌফিক দান করেন। আমিন। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, যে যেখানে থাকি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তো স্যার যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। তো এই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তাছাড়া এটা হচ্ছে হজের মাস। এরপরে হচ্ছে যে হারাম মাস। হারাম মাস সম্পর্কে কিন্তু হচ্ছে যে একটা বেশ লেখাপড়ার প্রয়োজন আছে আমাদের। ঐতিহাসিক বিষয় এবং হারাম মাসে করণীয় বর্জনীয়, এটা মুসলিম ইসলামিক কালচারের একটা বড় অংশ। এটা সম্পর্কে আসলে আমাদের খুব বেশি আইডিয়া নাই সাধারণ মানুষদের। তো হারাম মাস আছে 4টা। সেই মাসগুলোতে একটু বেছে বেছে চলা নিজেকে। আহ, তো আসলে সব সময় তো একজন মুসলমানের বেছে চলার ব্যাপার আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বিভিন্ন উপলক্ষ তৈরি করেছেন এটাকে যেন আমরা আরো গুরুত্ব দেই বা আমাদের স্মরণ হয় এই সময়টাতে এসে যে আমাদের নিজেদেরকে বেছে চলা উচিত। বেছে বলতেই আরবিতে যেটাকে বলে তাকওয়া। তো তাকওয়া শব্দটা আমি ব্যবহার করতে চাই না, আমি বাংলায় এই মুহূর্তে আর কি যেটা বলতে চাই সেটা হচ্ছে বেছে বেছে চলা। তাকওয়ার অর্থই হচ্ছে বেছে বেছে চলা আর কি, সাবধানে চলাচল করা। তো সেভাবেই আপনাদের সবার সময়গুলো সুন্দর কাটুক, আপনাদের ছুটি এটাও সুন্দর কাটুক। সেই সাথে সাথে কোরআনের ভাষার সাথেও আপনারা থাকবেন, আরবি ভাষার সাথে থাকবেন বলে আমরা আশা করছি। আপনাদের সবার জন্য শুভকামনা। অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইলম অর্জনে বারাকা দান করুক। আমাদের যাদের বাবা মা এবং কাছের মানুষ ইন্তেকাল করেছে, টিচাররা ইন্তেকাল করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক। এবং যারা বেঁচে আছেন তাদের জন্য হক আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া স্যার, ঈদ বারাকাতুহু। মোবারক। আল্লাহু আকবার। মোস্তাক